আপনাকে আগে নির্ধারণ করতে হবে যে আপনি কত মিটার শুটিং প্র্যাকটিসের জন্য আপনি স্কোপ নিতে চাচ্ছেন। এটা আগে সর্বপ্রথম আপনাদেরকে নির্বাচন করতে হবে বা আপনাকে নির্বাচন করতে হবে। এটাও আসসালামু আলাইকুম, ডিফাইন শুটিং ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজকের যে ভিডিওটার টপিক হচ্ছে, একটা ভাই কমেন্ট করছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট। যদিও এই কমেন্টের রিপ্লাইটা দেওয়ার প্রয়োজন মনে করি নাই, তারপরও এই একটা কমেন্টের মাধ্যমে আমি এই বিষয়টা সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, বিশেষ করে যারা আমরা সাবস্ক্রাইবার না। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন। তো আমার চ্যানেলের যত শ্রদ্ধেয় বড় ভাই, আমার যত সাবস্ক্রাইবার আছে, সবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রেখে আমি ভিডিওটা শুরু করতেছি। তো ভাইটা কমেন্ট করছে, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে এয়ারগানের জন্য ছোট স্কোপ ভালো হবে না বড় স্কোপ ভালো হবে। তো আসলে এখানে আমি যে কথাটি বলবো এই ভাইটার উত্তরে, সেটা হচ্ছে, ভাই, স্কোপ ছোট এবং বড় এটা কোনো বিষয় না। অনেক সময় ছোট স্কোপে বড় স্কোপের পারফরমেন্স পাওয়া যায় যদি স্কোপটা দামি হয়, ভালো কোনো ব্র্যান্ডের হয়। আবার অনেক সময় দেখা যায় স্কোপের ভিতর অনেক সুবিধা আছে, অনেক ফিচার আছে, স্কোপটা অনেক বড়, ক্রিস্টাল ক্লিয়ার। তো এই সমস্ত ব্র্যান্ডের স্কোপগুলোতে দেখা গেছে ওরকম পারফরমেন্স পাওয়া যায় না, যেটা ছোট স্কোপে পাওয়া যায়, কিছুক্ষণ আগে বললাম। তো এখানে যে কথাটি বলবো সেটা হচ্ছে, ভাই, আপনাকে আগে নির্ধারণ করতে হবে যে আপনি কত মিটার শুটিং প্র্যাকটিসের জন্য আপনি স্কোপ নিতে চাচ্ছেন। এটা আগে সর্বপ্রথম আপনাদেরকে নির্বাচন করতে হবে বা আপনাকে নির্বাচন করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। এটা আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমি কত রেঞ্জে বা কত ডিস্টেন্সে আমি শুটিং প্র্যাকটিস করব। আর স্কোপ সাধারণত নেওয়া হয় আমার জানা মতে, বা আমি যেটা জানি সেটা হচ্ছে লং রেঞ্জে শুটিং প্র্যাকটিস করার জন্যই কিন্তু স্কোপ নেওয়া হয়। এছাড়া হান্টিং পারপাসের জন্যও কিন্তু স্কোপ নেওয়া হয়, যদিও আমি হান্টিং বিষয়ে কিন্তু এই ভিডিওতে কোনো প্রকার কোনো কথা বলবো না। তো এখন যে কথাটি বলবো সেটা হচ্ছে, আমি আপনাকে যেটা ব্যক্তিগতভাবে ভালো পরামর্শ দেব, বা সবাই যত সাবস্ক্রাইবার আছেন আমার, যারা স্কোপ ব্যবহার করতেছেন বা কিনবেন এই ধরনের চিন্তাভাবনায় আছেন, বা যারা কিনেন নাই তাদেরকে বলবো, আপনার গান যেই ব্র্যান্ডেরই হোক না কেন, আপনারা যদি শর্ট রেঞ্জে শুটিং প্র্যাকটিস করেন, ধরেন 15-20 মিটার বা 25 মিটার, এর জন্য আপনাদের কোনো প্রকার কোনো স্কোপের কোনো প্রয়োজন নাই আমার জানা মতে। আপনি ধনী হতে পারেন বা গরিব হতে পারেন, কারণ 15 মিটার, 20 মিটার বা 25 মিটার আপনি যখন শুটিং প্র্যাকটিসটা নিয়মিত করবেন, আপনার এমনিতেই আপনার হাতটা ক্লিয়ার হয়ে যাবে। আপনার স্কোপের যে মাইন্ডটা, স্কোপের কাছে যে আপনার নলেজটা বিক্রি করে দিতেছেন, এই নলেজটা আপনার মাথাতেই থেকে যাবে, স্কোপ কেনা লাগবে না। 25 মিটার 20 মিটারের জন্য স্কোপের কোনো দরকার হয় না। এটা হচ্ছে আমার কথা, বাকিটা হচ্ছে আপনার বা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর দ্বিতীয় যে কথাটি বলবো সেটা হচ্ছে, ভাই, যদি লং রেঞ্জে শুটিং প্র্যাকটিস করেন 25 মিটারের উপরে বা 25 ইয়ার্ডের উপরে, যেমন 30 মিটার 40 মিটার, ম্যাক্সিমাম পাবলিক 50 মিটারের জন্য স্কোপ ক্রয় করে, কারণ 50 মিটারের টার্গেট কিন্তু খালি চোখে দেখা যায় না। সাপোজ মনে করেন আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই, এই যে আমার হাতে দেখতেছেন, এটা কিন্তু একটা 5 টাকা নোটের একটা কয়েন। এই টার্গেটটা কিন্তু আপনি 20 মিটারে দেখতে পারবেন, 15 মিটারে দেখতে পারবেন, কিন্তু 50 মিটারে কিন্তু এই টার্গেটটা আপনি দেখতে পারবেন না, বা এই টার্গেটে কিন্তু ওপেন সাইডে স্কোপ ছাড়া কিন্তু শ্যুট করা পসিবল হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্কোপ নিতে হবে বাধ্যতামূলক। তো আশা করি বুঝতে পারছেন, আপনি বা আপনারা সবাই বুঝতে পারছেন। যদি শর্ট রেঞ্জের জন্য আপনারা শুটিং প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে 20 মিটার বা 25 মিটার যদি হয়ে থাকে, বা 20 ইয়ার্ড বা 25 ইয়ার্ড, সেক্ষেত্রে স্কোপ নেওয়ার দরকার নাই। বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি লং রেঞ্জের জন্য শুটিং প্র্যাকটিস করতে চান, একজন দক্ষ শুটার হতে চান, ভালো শুটার হতে চান, এবং শুটিংটাকে যদি আপনি ভালো মনে করেন, আপনার কাছে ভালো লাগে লং রেঞ্জে শ্যুট করার জন্য, পছন্দ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে বলবো, ভাই, আপনারা ভালো মানের একটা স্কোপ নেবেন। সেটা ছোট হোক অথবা বড় হোক, ব্র্যান্ডের স্কোপ নেবেন। আশা করি বুঝতে পারছেন। তো ভাই, এই ছিল ভাই আজকের ভিডিও। তো সবার সুস্বাস্থ্য কামনা করে
আমি সুমন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।